হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এটা বেসিক্যালি একটা রিয়াকশন ভিডিও হতে চলেছে মেগাস্টারের আপকামিং সিনেমা অন্তরাত্মা। একই দিনে অনেকগুলো কন্টেন্ট ড্রপ করে দিয়েছে অন্তরাত্মা টিম। আমি ব্যাপারটা এই প্রমোশনাল এই প্ল্যানিংয়ের ব্যাপারটাই আমার কাছে ক্লিয়ার নয়। একই দিনে ভোরবেলায় টিজার, তারপরে দুপুরবেলার দিকে ট্রেলার, বিকেলবেলার দিকে গান। আমি কিছু বুঝতে পারলাম না, মানে এরকম আবার প্রমোশন হয় নাকি? যাই হোক, এখন কথাটা হচ্ছে, যেহেতু আমাদের মেগাস্টারের ছবি, অবশ্যই এই সিনেমাটা নিয়েও আমরা কথা বলবো। এখন আমি একই ভিডিওর মধ্যে ট্রেলার এবং গান দুটোরই রিয়াকশন করব। হ্যাঁ, একটা ভিডিওর মধ্যেই। চলো তাহলে দেখা যাক ট্রেলারটা কেমন হয়েছে। প্রথমে লেটস স্টার্ট। আমি যখন আগাই তখন লক্ষ্মী না পৌঁছানো পর্যন্ত থামি না। সামনে পাহাড় করলে ডিঙিয়ে যাই, আগুন করলে মারিয়ে যাই, সাগর করলে সাঁতরে যাই। প্রথমকেই আমি বিয়ে করব। আমার অন্তরের আত্মায় তোমায় লুকিয়ে রাখতে চাই। সিংহ আর আসল, সিংহাসন দুটোকেই রাখতে হবে নিয়ন্ত্রণ। তুমি এত সিরিয়াস ফিল করছো কেন? বিষয়টা আমার একদম ভালো লাগে। দেখে তো সুন্দর, তার উপর ব্যক্তি বিয়ে করলে সত্য জন্মতে সময় লাগে না। যাকে ভুলে যাস না, সে আমার স্ত্রী। আমার তুই কত আগে হেঁটে আমাকে নিয়ে কেউ খেললে আমি তার বরদাস্ত করবো না। আমাকে সন্দেহ করছো? আমি আমার সারা জীবনের সমস্ত অর্জন তোর হাতে তুলে দিলাম। ওয়াজেদ আলী সুমন। ওকে, বুঝলাম। বিষয়টা হচ্ছে, প্রথমত যেটা ভালো লেগেছে, আমি বরাবরের জন্যই বলছি, আমাদের মেগাস্টারের লুকটা খুব সুন্দর। 2021 সালে এই ছবিটার শ্যুট, এবং সেই সময়ে যে লুকটা দেওয়া হয়েছে খুব ভালো। আমি যতটুকু যা জানতে পারলাম, এই লুকটা ক্রিয়েট করেছেন, কস্টিউম, স্টাইল সব কিছু দেখেছেন ফারহা ডিবা বলে একজন। খুব ভালো হয়েছে। এবং স্পেশালি আরও একটা জিনিস যেটা ভালো লাগলো, মেগাস্টারের কণ্ঠে আমরা যে ডায়লগসগুলো শুনতে পাচ্ছি, ডায়লগসগুলো শুনতে ভালো লাগছে। ডায়লগসগুলোর মধ্যে একটা আলাদা ব্যাপার আছে। এবং ট্রেলারটাকে যেভাবে কাটা হয়েছে, বেশ আমরা ভাগ করতে পারি। দেখো, প্রথম দিকে দেখানো হলো, যেহেতু মেগাস্টার শাকিব খান একজন বিজনেসম্যানের ক্যারেক্টার প্লে করছেন। আচ্ছা, আমি আর একটা বিষয় জানতে পেরেছি, তোমরা নিশ্চয়ই জানো, 1980 সালে ঘটে যাওয়া এটা একটা সত্যি ঘটনা অবলম্বনে তৈরি হওয়া সিনেমা। মানে এখানে মেগাস্টার যে বিজনেসম্যানের ক্যারেক্টারটা করছেন, প্লে করছেন, এই বিজনেসম্যান আসলেই ছিলেন এবং এরকম একটা ঘটনা ঘটেছিল। সেটার ওপরেই ভিত্তি করে কিন্তু অন্তরাত্মার গল্পটা তৈরি আর কি। তো তিনটে ভাগে আমরা ট্রেলারটাকে ভাগ করতে পারি। প্রথম ভাগটা আমরা দেখলাম যেখানে বিজনেসম্যানের পাওয়ারটা বোঝাচ্ছে, মানে তার আধিপত্য, সে প্রচুর দামি গাড়ি ঠাড়ি থেকে নামছে, তার একটা আলাদা রকমের সোয়াগ আছে, প্রচুর টাকা পয়সার মালিক। সেকেন্ড পার্টটাকে ভাঙা হয়েছে হচ্ছে মেগাস্টার শাকিব খান এবং দর্শনা বণিক, অর্থাৎ প্রথম এবং রূপকথার প্রেম, সেটাকে রাখা হয়েছে হচ্ছে সেকেন্ড পার্টে। আর থার্ড পার্টে বিট্রের গল্পটা আসছে, মানে এমন কিছু এক হচ্ছে যেখান থেকে মেগাস্টার শাকিব খান এবং দর্শনা বণিকের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়তো বা ক্রিয়েট হচ্ছে, কিছু ফ্যামিলি ইস্যুস হচ্ছে, এইগুলোকে রাখা হয়েছে। তো ট্রেলারটা আমার ঠিকঠাক একটা ট্রেলার লাগলো। কালার গ্রেডিং ভালো লেগেছে, বেশ ভালো। মানে 2021 সাল হিসেবে বেশ ভালো, বেশ ভালো। খারাপ লাগেনি ট্রেলারটা, প্রমিসিং লেগেছে, মোটামুটি ঠিকঠাক একটা ট্রেলার আমার লাগলো। তো এবারে আমরা একটু গানটা দেখব, যে গানটা কেমন হলো। গানটা আমি যতটুকু যা শুনলাম, জুবিন নটিয়ালের গাওয়া। এটা একটা রোম্যান্টিক ট্র্যাক এসছে মোস্ট প্রবাবলি। চলো এবার গানটা শোনা যাক। লেটস স্টার্ট। প্রেমিকা ফোন করেছে, সামনের ভদ্রলোক উঠে চলে গেছেন। ভেবেছেন অনেকক্ষণ ধরে গল্প টল্প করবে দুজনে। সাথে ছুঁয়ে
দর্শনাবনীকে দেখতে ভালো লাগছে, সুইট লাগছে, খুব সিম্পল মেকআপ, খুব সুন্দর, খুব ন্যাচারাল কস্টিউম, খুব ভালো লাগছে। ওই ভদ্রলোক জেলাস ফিল করছেন, এই ভদ্রলোক, বুঝতে পারলাম ট্রেলারে এই ভদ্রলোকের সাথে একটা বাহ বাহ। গানটা একটু ডিটেলস দেখি, মানে কারা কারা গেয়েছেন, কি বৃত্তান্ত, একটুখানি দেখা যাক। লিরিক্স লিখেছেন রবিউল ইসলাম জীবন, আচ্ছা লিরিক্স ভালো হয়েছে। কম্পোজার ইন্দ্রদীপ দাশগুপ্ত, আচ্ছা আমাদের কলকাতার ইন্দ্রদীপ দাশগুপ্তর কম্পোজিশন। সিঙ্গার জুবিন নটিয়াল, এটা তো জানি। বাহ, ভালো হয়েছে, গানটা খারাপ নয়, গানটা ভালো, কিন্তু ওই যে বললাম প্রথম লাইনটা যে শ্যুটটা দিয়ে শুরু হচ্ছে, সেই শ্যুটটাতে এক্স্যাক্টলি আমাদের টলিউডের একটা গান আছে। আমি আবার একবার শুনি, আমি তো ভুল হতে পারি। থাকবো তোকে, এই ফার্স্ট নোটটা মিসিং এই গানে। এই গানটা শুরু হচ্ছে ডা 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 ডা, আর ওই গানটা যেটা আমি বলছি সেটা হচ্ছে কি করে ভুলে থাকবো তোকে। আচ্ছা, বাহ বাহ বাহ, একটা ছোট্ট ডিফারেন্স। আমি তাই জন্যে কানে খুব শোনা লাগছিল গানটা, ফার্স্ট লাইনটা, ওই কারণেই, কারণ এই গানটা যে গানটার কথা আমি বলছি সে গানটা খুব ফেমাস একটা গান, খুব ফেমাস। দেখি না আমরা কি করে ভুলে থাকবো তোকে, আমি একটুখানি সার্চ করে দেখি তো, এক সেকেন্ড। কি করে ভুলে থাকবো তোকে, রাইট, দেখি, হ্যাঁ বনি কৌশানী, এই হচ্ছে সেই গানটা, তুমি আসবে বলে, তুমি আসবে বলে। এটাও জুবিন নটিয়ালেরই গাওয়া, জিৎ গাঙ্গুলির মিউজিক। দেখি দেখি একটু ফার্স্ট লাইনটা জাস্ট একটুখানি শুনবো। এক্স্যাক্টলি আমি এটাই বলছিলাম, এইটাই। যাই হোক, ঠিক আছে, ওটা তো হতেই পারে, মানে এটা কোইন্সিডেন্টালিও ম্যাচ করতে পারে, এটা ম্যাচ করাটা কোনো অপরাধের ব্যাপার না। ভালো লাগলো, গানটাও ভালো লাগলো, এই গানটাও ভালো লাগলো। আমি ট্রেলার এবং গান একসঙ্গে রিয়্যাক্ট করার চেষ্টা করলাম, কারণ অবশ্যই এটাও আমাদের মেগাস্টারের ছবি, অবশ্যই এটাও নিয়ে কথা বলতে হবে। দুটো ছবি ব্যবসায়িকভাবে সাফল্যতা পাবে, আমরা এটা অবশ্যই চাইবো। এবার তোমরা চট করে জানিয়ে ফেলো যে ট্রেলার এবং গান তোমাদের কাছে কেমন লেগেছে। আমার কাছে দুটোই ভালো লাগলো, খারাপ না। 2021 সাল অনুযায়ী কিন্তু আমাদের ভাবতে হবে এটা, মানে 2025 সালে এসে দাঁড়িয়ে আমরা 2021 সালের একটা কাজ দেখছি, সেটা যদি ভেবে আমরা দেখি তাহলে এই প্রজেক্টগুলোর মধ্যে অবশ্যই কন্টেন্টগুলোর মধ্যে প্রিমিয়ামনেস আছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। ভালো লাগছে। চলো শেষ করলাম ভিডিওটা, তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানিও। টাটা।